ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলা মাটির নিচে এখনো লুকিয়ে আছে ৩৬০ আউলিয়া, শেহরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব ওসমানী ও জিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, গভীর রাত্রে এই ভিডিওটি আমি করতেছি। হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক হয়েছেন, ভিডিওর টপিক না বুঝে কথা না শুনে হয়তো বাজে মন্তব্য করবেন চিন্তা করেছেন যে ডক্টর ইউনূসকে নিয়ে এটা আপনি কি লিখলেন ওহাব ভাই। শুরুতেই একটা দেশাত্মবোধক সঙ্গীত আমি গেয়েছি। এই সঙ্গীতটা গাওয়ার পিছনে অনেক বড় একটা কারণ আছে। দেশ বিক্রি করে দিচ্ছে ডক্টর ইউনূস, এটা লেখার পিছনে অনেক বড় কারণ আছে। বিগত 9 মাসে ডক্টর ইউনূসের সাপোর্টে আমি যতগুলো ভিডিও করেছি কোনো ইউটিউবার করে নাই, কিন্তু আজকের এই নিউজটি আমাকে করতে হবে আমি এটা কখনো কল্পনা করি নাই। অনেক কষ্ট নিয়ে আজকের এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। দেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশ নিয়ে চিন্তা করার অধিকার শুধু আপনারা জানাবেন যে আমি ভুল লেখছি না ঠিক লেখছি। অনুরোধ করতেছি একটু জানেন কেন এই জিনিসটা লিখলাম। প্রিয় দর্শক মণ্ডলী, অনেক স্বপ্ন ডক্টর ইউনূস আমাদের দেখাইছেন। ডক্টর ইউনূস অনেক বড় বড় কাজ করছেন, ভালো ভালো কাজ করছেন, তার প্রশংসা আমি অবশ্যই করি। কিন্তু তিনিই তো মানুষ, তিনি যখন কোনো ভুল করবেন বা ভুল পদক্ষেপ নেবেন সেটা অবশ্যই আমাদের ধরিয়ে দিতে হবে। আমি বলতেছি না যে তিনি ভুল করছেন, মতামত আপনাদের উপরে ছেড়ে দিব। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন এরকম নিত্য নতুন অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। আমাদের একজন ভাই আছে সুমন খন্দকার, তিনি বিএনপির অনেক বড় একজন রাজনৈতিক নেতৃত্ব। তো তিনি একটা লেখা লিখছেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তিনি লিখছেন, আমরা পাসপোর্ট ভিসা নিয়ে সেন্ট মার্টিন যেতে চাই না, আমাদের বন্দর আমাদের দেশীয় প্রতিষ্ঠান ব্যবস্থা করবে, কোনো প্রভু দেশ না। তিনি এই পোস্টটা করছেন। কেন করলেন? ডক্টর ইউনূস যে কথা বলছেন এই কথা নিয়ে তুমুল পরিমাণ সমালোচনার ঝড় বইতেছে। এখন আপনি কি মনে করেন এটা কি সমালোচনা করার মতো জিনিস? আপনাদেরকে একটু শোনাচ্ছি। ডক্টর ইউনূস তিনি বলছেন, আর কিছুই শুনতে চাই না, পৃথিবীর সেরা যারা তাদের হাতে বন্দর ব্যবস্থাপনা ছেড়ে দিতেই হবে, যেভাবেই হোক। মানুষ রাজি না থাকলে রাজি করাতে হবে, এটা ডক্টর ইউনূস বলছেন। মানুষ রাজি না থাকলেও রাজি করাতে হবে, বাহিরের দেশকে দিতে হবে, এটা নিয়ে অনেকের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এখন আপনি কি মনে করেন এই যে বন্দর দিতে চাচ্ছে, সেন্ট মার্টিন দিতে চাচ্ছে, এই ভিতরে অনেক ধরনের কর্মকাণ্ড নাকি ডক্টর ইউনূস ঘটাইতেছে। তো এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ফারাক্কাবাদ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই কথাগুলো কিন্তু এই প্রেক্ষিতে আসতেছে যে ডক্টর ইউনূস বন্দর দিতে চাচ্ছে, তারপরে সেন্ট মার্টিন দিতে চাচ্ছে, সেখানে অন্যরা কাজ করবে, আমাদের নাকি পাসপোর্ট করে সেখানে যাওয়া লাগতে পারে। তো এই সিদ্ধান্ত ডক্টর ইউনূস যে নিছেন, এটা কি ঠিক নিছেন না ভুল নিছেন? এইবার আপনারা একটু কমেন্ট করেন। এইবার কমেন্ট করেন যে ডক্টর ইউনূস যদি ঠিক থাকে সেটাও বলেন, যদি তিনি ভুল করে থাকে সেটাও একটু বলেন, আমি শুনতে চাই। ফিরোজ আহমেদ বলছেন, সদস্য সংবিধান সংস্করণ কমিশন, তিনি বলছেন, চট্টগ্রাম বন্দর বা কোনো টার্মিনাল বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নাই। আমরা সংস্কার চাই, বিনিয়োগের নামে দেশ বিক্রি চাই না। কি করছেন তা খোলাসা করে বলেন, পুরোপুরি তথ্য প্রদান করেন, কোনো লুকোছাপা ধোঁয়াশা চলবে না। চট্টগ্রাম বন্দর আমাদের সার্বিক রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কথা তিনি বলছেন। কথা উঠতেছে, এই জন্য আমি টাইটেল থাম্বনেলে দিছি। যদি আমি ভুল দিয়ে থাকি আমারে ভুল ধরা দিবেন, আমি সংশোধন করে নেব বা আমি ক্ষমা চাইব। ডক্টর ইউনূসের কি এই সিদ্ধান্ত নেওয়া এই সময়ে উচিত হয়েছে? এদিকে আমাদের মির্জা আব্বাস সাহেব যেটা বলতেছেন, 8 মাসে পাচার হয়েছে 90,000 কোটি টাকা। মির্জা আব্বাস সাহেব, এই 8 মাসেই 90,000 কোটি টাকা পাচার হয়েছে, এনে কি মিছেমিছি বলতেছে? আপনার কি মনে হয় জানাবেন। আচ্ছা, এইবার শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করার কথা থাকলেও
সেটি আর বাতিল হচ্ছে না। কি বুঝবেন? আচ্ছা, এই যে আরেকটা, বাংলাদেশ সহ 5 দেশের কূটনীতিকদের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করল ভারত। এদিকে আমাদের মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে। আপনারা জানেন ভারত পাকিস্তানের যে একটা সংঘর্ষ, এটার জন্য অনেক খেলোয়াড় বিভিন্ন দল থেকে চলে গেছে। তো বাংলাদেশ থেকে যখন কোনো দেশের প্লেয়ার নাই, বাংলাদেশের সবাই তো হা করে থাকে, এদের টাকার দরকার। তো মোস্তাফিজকে নিতে রাজি হয়েছে দিল্লি ক্যাপিটালস, সবচেয়ে বেশি দামে 6 কোটি। এর আগে 2 কোটির উপরে দাম ওঠে নাই। তাও চলতি মৌসুম শেষ হয়ে গেছে, প্রায় আর কয়েকটা ম্যাচ আছে। মোস্তাফিজ যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। এইদিকে ভারত দিল্লি ক্যাপিটালসকে বয়কট করছে। আমরা কি পারবো এরকম? কোশ্চেন কালেও পারবো না। এই যে পরিচয়পত্র অনুষ্ঠান স্থগিত করছে ভারত। আচ্ছা, আরেকটা, মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত 10 জন। এখানে একটু বিস্তারিত লিখছে, ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় গতকাল বুধবার আসাম রাইফেলসের সদস্যর গুলিতে অন্তত 10 জন নিহত হয়ে বলে দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনী পূর্ব কমান্ড। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি তারা। এটা করছে। আচ্ছা, মেঘনা গ্রুপের বিরুদ্ধে 80,000 কোটি টাকা পাচারের গুরুতর অভিযোগ। মেঘনা গ্রুপ গভীর রাতে হামলা, এনসিপি ও বৈষম্য বিরোধী 8 নেতাকর্মী আহত। কি হচ্ছে দেশে? কি হচ্ছে দেশে? দেশে আজ হচ্ছেটা কি? আমার এই জাতীয় সঙ্গীত নিয়ে খুব খারাপ লাগে। এই জাতীয় সঙ্গীতটা ইঞ্চি ইঞ্চি মাটি, এটা জাতীয় সঙ্গীত করা যায় না? আপনারা বলেন যায় না? মানে একদিকে বলবেন যে দিল্লি না ঢাকা, অপরদিকে ভারতীয় সঙ্গীত গাইবেন। তাহলে এই চেতনা নিয়ে আপনারা বড় হচ্ছেন। স্লোগান একটা, কিন্তু চেতনা ভারতীয়। হলো কিছু? তো আমি এই জন্য আসলে কষ্ট পেয়েই ডক্টর ইউনূসের প্রতি, যে এটা আসলে চট্টগ্রাম বিমানবন্দর আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। তো এটা বাহিরের হাতে দিলে কি ঘটবে এটা আসলে বলা যাচ্ছে না। আমি তো আসলে রাজনৈতিকবিদ না, অত আসলে বেশি বুঝিও না। তো যারা রাজনৈতিক বিশ্লেষক তারা এই ব্যাপারটাকে অন্যভাবে দেখতেছে। এখন আপনি কিভাবে দেখতেছেন এটা জানাবেন। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে তো দেশে বিভিন্ন ধরনের কার্যক্রম চলতেছে, আপনারা দেখতেছেন। বাকি বিএনপির একজন নেতা বলছেন যে, মানে ছাত্র দলের যিনি সভাপতি আছেন, উনি বলছেন যে আর একজন আমাদের নেতাকর্মী এরকম যদি আহত হয় বা নিহত হয় তাহলে আমরা সরকার পতনের ডাক দিব। অনেকেই কমেন্ট করছেন যে হাসিনা আপাও তো অনেকে মারছে, তখন তো সরকার আন্দোলনের পতনের ডাক দেন নাই, তো এখন কেন? তো দেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে গড়াচ্ছে পানি কিছু বুঝতেছি না। ডক্টর ইউনূসের প্রতি আশাটা অনেক বেশি। এখন এইসব কথা দেশের ভালোর জন্য হয়তো বলতেছেন নাকি আমি বুঝি না, আপনারা বুঝলে একটু জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।